নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এসে গেছি আর একটা নতুন ব্লগের সাথে। জানি ব্লগ দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। চারপাশটা ভীষণ অন্ধকার, গোটা রাস্তায় আমি একা। আমি এখন আমার ফ্রেন্ডসদের জন্য দাঁড়িয়ে আছি। আমি যাচ্ছি কম্পিউটার সেন্টার থেকে দীঘা ঘুরতে। তোমরা তো শুনলেই আমি যাচ্ছি কম্পিউটার সেন্টার থেকে দীঘা ঘুরতে। আর আমার কম্পিউটার সেন্টারের নাম বেগরি জওহরলাল নেহেরু যুব কম্পিউটার সেন্টার। এমনিতে তো ভোরবেলা ওঠা হয় না, আর এখন ভোর 5টার সময় উঠে রেডি হয়ে যাচ্ছি কম্পিউটার সেন্টারে। ইতিমধ্যে সেন্টারের সামনে বাসও চলে এসেছে আর আমরা সবাই উঠেও পড়েছি। আর তার সাথে দাদার লিস্ট মিলিয়ে মিলিয়ে নামগুলো চেক করছে যাতে সবাই থাকে। আর আমরা রওনা দিয়ে দিয়েছি দীঘার উদ্দেশ্যে। আর এখন শুধু দীঘা সমুদ্রের জন্য না, জগন্নাথ মন্দিরও আছে সেখানে। সেটার জন্য আমি বেশি এক্সাইটেড। আমি ছোট থেকে বহুবার দীঘা গেছি। এরই মধ্যে সানরাইজ দেখতে দেখতে সকাল 7টার সময় চলে যাই কোলাঘাট। সেখান থেকে খেয়েছিলাম 1 কাপ গরম গরম চা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। যাই হোক, মোটামুটি কোলাঘাটে বাস দাঁড়িয়েছিল 10 মিনিট। তার মধ্যে ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে উঠে পড়েছিলাম বাসে। ইতিমধ্যে আমাদের বাস আবারও চলতে শুরু করলো দীঘার উদ্দেশ্যে। তার সাথে খেয়েছিলাম একটা চকলেট কেক উইঙ্কিজের। কম্পিউটার সেন্টার থেকে টিফিন দিয়েছিল, কিন্তু আমি সেটা খাইনি। তারপর তো ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমাদের ডান্স ফ্লোরে ডান্স করতে। আসলে সেদিন এতটাই ঠান্ডা লাগছিল যে ডান্স করাটা তো ম্যান্ডেটারি ছিল। আর পিকনিক করতে যাচ্ছি, বস ডান্স তো করতেই হবে। ডান্স করবার পর গা গরমও হয়ে গিয়েছিল, তার সাথে খিদেও পেয়ে যায়। তো খেয়েছিলাম ডোরিটোসের ডাইনামাইট। ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি এটা কিনেওছি অনলাইন থেকে। তোমাদের সাথে বকবক করতে করতে আর খেতে খেতে চলেও এসেছি আমাদের রিসর্টে, যেখানে আমাদের বুক করা ছিল সেন্টার থেকে। জায়গাটার নাম ছিল গীতবিতান। আমি ঠিক লোকেশনটা প্রপারলি বলতে পারবো না। আমরা আছি এখন গীতবিতান রিসর্টে। আমরা বেগরি থেকে বেরিয়েছিলাম 6টায়, এখানে এসে পৌঁছেছি 11টা নাগাদ। এখন এখানে পকোড়া আর কফি খাবো। তারপর এখন যাব আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। রিসর্টের চারপাশটা সেইভাবে ঘোরা হয়নি, কারণ আমাদের একদিনের ট্যুর ছিল। আর এখানে তো স্যার ম্যামেরা পকোড়াও সার্ভ করছিল। আমি সেখান থেকে 1 প্লেট পকোড়া তুলে নিলাম। এখানে ছিল চিকেন আর ভেজ পকোড়া, তার সাথে ছিল কফি। সোজা রাস্তা। সুন্দর জগন্নাথ মন্দির গেট কোনটা গো? আমরা জগন্নাথ মন্দিরে ঢুকেছিলাম 6 নম্বর গেট দিয়ে। তার সামনেই একটা জুতো রাখার জায়গা আছে, সেখানেই আমরা 6 জন মিলে জুতোটাও রেখে নিই। আর তারপর তো আমরা সবাই মিলে এন্টার করি জগন্নাথ মন্দিরে। ফাইনালি আমরা এসে গেছি দীঘা জগন্নাথ মন্দিরে মন্দিরে। ঢোকার সময় একটা চেক ইন প্রসেস হয়। তারপরে তো এখানে হাত ধোয়ার একটা জায়গা ছিল, সেখানে হাত পা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি এখন এসে গেছি দীঘা জগন্নাথ মন্দিরে। সবাই তো পুরীর জগন্নাথ মন্দির ঘুরেই দেখেছো, কিন্তু আমি এখন আজকে চলে এসেছি কম্পিউটার সেন্টার থেকে দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে। এরপর আমরা বিচেও ঘুরতে যাব। তো আগে জগন্নাথ মন্দির দর্শন করে নিই, চলো। এখানে আমি যেটা বলছিলাম, হয়তো আমার ভুলে দোষে কোনোভাবে রেকর্ড হয়নি। যাই হোক, আমি এখানে আসার আগে দীঘার ব্লগ দেখেছিলাম যে জগন্নাথ মন্দিরের ভিতরে ব্লগ করা যায় কি না যায়। তবে এখানে এসে যেটা দেখলাম, মন্দিরের ভিতরে কোনোভাবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তবে মন্দিরের চারপাশে বিভিন্ন জায়গায় যে ঘুরে ফিরে ব্লগ তোমরা বানাতেই পারো, তবে ট্রাইপড কিন্তু কোনোভাবেই অ্যালাউ নেই। আমি একবার ভুল করে বারও করে ফেলেছিলাম। ওরে বাবা, কি কিউট সন্তোষ। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এখানে জুতোর জায়গা। তো পেহেন লে রে ভাই, আমার জুতো কই? 10 টাকা সেল ঠেলে দিল। 10 টাকা সেল, হোলসেল মাত্র 10 টাকা। আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি টোটো খোঁজে। এবার আমরা যাবো যে রিসর্টে আমাদের ভাড়া নেওয়া আছে, ওখানে রান্না বান্না হচ্ছে, গিয়ে খাবো, দিন যাবো বিচ। আমরা তো এখন মন্দির দর্শন করে চলে এসেছি। এবার আমরা ঝটপট খাওয়া দাওয়াটা করে নেব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদা
খাওয়া দাওয়া কমপ্লিট, পাস হাতে নিয়ে এখন যাচ্ছি টোটোর কাছে, তারপর আমরা যাব সমুদ্রে। তাই জন্য টোটো খুঁজতে গেছে সব বন্ধুরা, তারপর টোটো করে সমুদ্রের বিচে গিয়ে অনেক ছবি তুলবো, সেগুলো তোমাদের সাথে ইনস্টাগ্রামে শেয়ার করব। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে আদরেয়ালা অফিসিয়াল, তোমরা গিয়ে একটু ফলো করে নিও। ফাইনালি আমি চলে এসেছি দীঘা বিচে, আমার সেকেন্ড হোম বলতে পারো। আমার খুব পছন্দের একটা জায়গা। আবারও অনেকদিন পর, মানে বেশ কিছু বছর পর চলে এলাম দীঘায়। ছোটবেলায় দীঘা এসেছি বহুবার, বাট এই সাউন্ডটা এখনো সেই একই রকম আছে। সেই গর্জন আমার হেভি লাগে। সমুদ্র পাহাড়ের থেকে বেশি আমি সমুদ্র ভালোবাসি, তার কারণ এই এক হচ্ছে সূর্য, আর দ্বিতীয় হচ্ছে এখানে ঠান্ডা নেই খুব একটা বেশি। পাহাড়ে ঠান্ডা থাকে কিন্তু আমার একদম ভালো লাগে না সেটা। তো আই লাভ ইট। মানে আমি দীঘা, মন্দারমণি, বকখালি এগুলো, এই জায়গাগুলো খুব বেশি এনজয়। আমার গলার ভয়েস শুনে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আমি দীঘার বিচে গিয়ে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিও ক্লিপস নিতে হবে সেটাই মাথায় নেই। এখন এডিট করতে গিয়ে দেখছি কি এই অবস্থা। আমি এতবার দীঘায় এসেছি, তবে আমি লাইফে ফার্স্ট টাইম চাপবো আজকে স্পিড বোটে, তাও আবার বন্ধুদের পাল্লায় পড়ে। শুধু যে প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করেছি এমনটা না, গিয়ে কিন্তু আমাদের সাথে অ্যাডভেঞ্চারও হয়েছে। যে মোটরটার সাহায্যে ওই বোটটা চলছিল সেটাই খুলে গিয়েছিল মাঝপথে, তারপর আমাদেরকে আবার একটা বোট আনতে যায়। মাঝ সমুদ্রে গিয়ে আমরা বোট এক্সচেঞ্জ করি। এত কিছুর মাঝে আমি তো ভিডিও ক্লিপসই নিতে ভুলে গিয়েছিলাম। আসলে আমার ফোনের স্টোরেজও একটু প্রবলেম করছিল। বিচ থেকে ফেরার পথে আমার পছন্দের রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম চাউমিন। দুটো ইচ্ছা নিয়ে আমি আজকে দীঘায় এসেছিলাম। এক তো সমুদ্র সৈকত দেখবো, আর 2 নম্বর হচ্ছে আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনে খাবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে 6 বছর পর গিয়ে সেই রেস্টুরেন্টটা চিনে আমি চাউমিন কিনে খেতে খেতে এখন বাড়ি ফিরবো। ফেরার পথে আমার সেইভাবে কোনোই এনার্জি ছিল না, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ করছিল। সমুদ্রে অতটা ঠান্ডা জল ঘেটেছি, তার মধ্যে আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। একটু নাচাগোদা করে চাউমিন খেয়ে নিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে সোজা সাইকেল নিয়ে বাড়ি। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল। টাটা।